আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু আপনার কোম্পানি চলবে না। টিম যারা আছে তারা সেইটা সিস্টেমে ঢুকে ভাইরাস ইনফেক্ট করে দিয়েছে, পুরো সিস্টেম কলাপস করে গেছে। গত বছর দেখলাম আপনার স্পেনে, আইবেরিয়ান পেনিনসুলা, স্পেন এবং পর্তুগাল, দুই জায়গাতেই জ্বালানি সেক্টরে সিরিয়াস কাওয়াস, গ্যাস আছে কিন্তু সাপ্লাই করা যাচ্ছে না, পুরো চেইন ম্যানেজমেন্ট নষ্ট হয়ে গেছে, ইলেকট্রিসিটি ইনক্লুডেড। তাহলে এখন চিন্তা করে দেখেন যে আমাদের মন্ত্রী, আমাদের যে এই যে হীরক রাজার দেশ যারা এখন শাসন করছেন, এই মাননীয় মন্ত্রীরা বলছেন যে আমার তেলের সংকট নেই, আমার তেল মজুদ আছে, আমার সাফিসিয়েন্ট তেল সরবরাহ করা হচ্ছে, পাম্পে ঘাটতি নাই। তো লাইনটা আসছে কোত্থেকে? এখানে একটা মিসিং লিঙ্ক আছে না? এই মিসিং লিঙ্কটা হচ্ছে পলিটিক্যাল সভরেন্টির কোশ্চেন, যে আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু আলো থাকবে না, বিদ্যুৎ থাকবে না। আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু বাড়িতে গ্যাস থাকবে না। আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু আপনার কোম্পানি চলবে না। আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু বিদেশিরা আসবে না ইনভেস্ট করতে। এই যে সভরেন্টির কোশ্চেন আকারে এনার্জিকে ডিল করা, দ্যাট হ্যাজন্ট বিন সিন বাই দ্য নেশন ফর দ্য লাস্ট 5 decades। আমরা কখনো দেখি নাই যে এইটাকে সভরেন্টি আকারে ডিল করা। এনার্জি এইটা এখন আর সিকিউরিটির কোশ্চেন না, মানে ইটস এ মাচ বিগার কোশ্চেন। এবং দেখেন যে কেন যুদ্ধগুলো হচ্ছে, আপনি দেখবেন যে 60, 70, 80-র দশকের যুদ্ধগুলো দেখেন, আমেরিকান ইন্টারভেনশনগুলো দেখেন, সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নকে ঠেকাও, আমার দুনিয়ার মোরলগিরি ঠেকাইতে হবে। 90-এর পরের যুদ্ধগুলো দেখেন, পার্সিয়ান গালফ ওয়ার 91, পার্সিয়ান গালফ ওয়ার 2, ইরাক দখল করেছে, আফগানিস্তান, তারপরে হচ্ছে ভেনিজুয়েলা থেকে প্রেসিডেন্টকে উঠায় নিয়ে আসছে, ইরাক, ইরান, সিরিয়া, লেবানন। তারপরে প্রত্যেকটা রাষ্ট্র কাঠামোর দেখেন, যেখানে তেল আছে সেখানে আল কায়েদা আছে, যেখানে গ্যাস আছে সেখানে ওসামা বিন লাদেন আছে, যেখানে তেল গ্যাস নাই ওইখানে দেখবেন কিচ্ছু নাই, ওখানে আল কায়েদা নাই, আইসিস নাই, বাগদাদি নাই, তারপরে সোমালিয়ান মোরল, কিচ্ছু খুঁজে পাওয়া যায় না ওইখানে। এখন সেই প্রশ্নগুলোর জায়গাতে দেখতে হবে যে এইটা কি একটা ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন বিল করবার যুদ্ধ? এটা কি ওসামা বিন লাদেনকে ধরবার যুদ্ধ? এটা কি আইসিস, আল কায়েদা ডিল করবার যুদ্ধ? এটা কি তালেবান নামক জঙ্গি ডিল করার যুদ্ধ? না পৃথিবীর অন্যতম সমৃদ্ধ রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস এর কান্ট্রি হচ্ছে আফগানিস্তান, সেই রিসোর্স কন্ট্রোল করার যুদ্ধ? তাহলে এই যে সিকিউরিটি আকারে, সভরেন্টি আকারে রাষ্ট্রকে পড়া, রাষ্ট্রকে দেখা, সেই জায়গাতে দিস রিপাবলিক হ্যাড ফেইলড আস সিন্স ইটস ইনসেপশন। এবং আদানিকে বিদ্যুৎ দেয়া এবং আমাদের তেলের থেকে সেভেন সিস্টার্সের সাপ্লাই চেইন তৈরি করা, আমার ট্রান্সশিপমেন্ট, আমার চিটাগং পোর্ট থেকে অফলোড করে এটা ইন্ডিয়ান সেভেন সিস্টার্সে যাবে, এই যে টোটাল রাষ্ট্র প্রকল্প যশোর থেকে কুমিল্লা আখাউড়ার পর্যন্ত চলে যাবে পদ্মা সেতু ব্যবহার করে আমার ট্যাক্স পেয়ারদের টাকায়, এটার যে একটা সিকিউরিটি কনসার্ন আছে, সভরেন্টি কোশ্চেন আছে, এই প্রশ্নটা সভরেন্টি আকারে আমরা দেখতে পাচ্ছি না। এবং এইটা হচ্ছে মাচ বিগার কোশ্চেন দেন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। অফকোর্স দিজ আর ক্রিটিক্যাল কোশ্চেন, অফকোর্স আওয়ার এক্সপার্টস হ্যাভ টু ডিল উইথ ইট। কিন্তু এই সভরেন্টির প্রশ্ন ডিল করতে না পারলে যেটা হবে যে আমার স্বাধীনতার যে রিপাবলিক করবার যে আকাঙ্ক্ষা, আমার সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, 90-এর আন্দোলন, আমার 24-এর গণ অভ্যুত্থান, এর প্রত্যেকটা জায়গার লড়াই ছিল সভরেন্টির কোশ্চেনে।